আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে সম্মানিত প্রধান অতিথি তার বক্তব্য রাখবেন। আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষেই আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিল এখান থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে বিজয়টঙ্গল পানি ট্যাঙ্কি হয়ে কাকরাইল মোড় হয়ে আমরা শান্তিনগর মোড় 4 রাস্তা পর্যন্ত ওদিকে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের এখানে সমাবেশ শেষ হওয়ার পর নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সামনে অবস্থান গ্রহণ করার পর আমরা এখানে ভাই এবং বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন তারা সামনের দিকে অগ্রসর হবেন। তার আগ পর্যন্ত আপনারা যারা এখানে আছেন মেহরবানি করে আপনারা এখানে অবস্থান করবেন। সাংবাদিক বৃন্দ এবং নেতৃবৃন্দকে যাওয়ার জন্য আগে আপনারা রাস্তা তৈরি করে দিতে সহযোগিতা করবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথির আগে এখন এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি জ্বালানি তেল এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী জননেতা মিয়া অধ্যাপক গোলাম পরওয়ার, সংগ্রামী কেন্দ্রীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আজকের আয়োজনকে সফল করার জন্য ঢাকাবাসী সহ সাংবাদিক বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি সহ নেতৃবৃন্দকে, যারা হাজারো ব্যস্ততার মাঝেও আমাদের আয়োজনকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে, এটি স্বাভাবিক এবং ঘোষণার সাথে সাথে ইতিমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করেছি। বিদ্যুৎ বৃদ্ধির কারণে এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে রাস্তার পরিবহন সেক্টরের মূল্য বৃদ্ধি পাবে। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে কৃষি যন্ত্রপাতি এবং কৃষিকাজে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হয় সেখানকার ব্যয়ভার বেড়ে যাবে। পরিবহনের, কৃষি উৎপাদন এবং কৃষি বীজ সহ সকল ক্ষেত্রে এটার ব্যয়ভার বেড়ে যাবে। প্রত্যেকটি মূল্য বিদ্যুৎ বৃদ্ধির কারণে প্রত্যেকটি প্রোডাক্টের মূল্য বৃদ্ধি পাবে, এটি স্বাভাবিক। সরকার এটি জানেন। এরপরও আন্তর্জাতিক বাজারে তেলের পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও বাংলাদেশে এক মাসে 2 বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো। এক মাসে 2 বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলো। এবারের মূল্য বৃদ্ধি অস্বাভাবিক। যারা 50 ইউনিট ব্যবহার করেন, অর্থাৎ সবচেয়ে কম ব্যবহার যারা করেন, তাদের প্রতি ইউনিটের মূল্য 1 টাকা 59 পয়সা বৃদ্ধি করা হয়েছে। তাহলে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা জনগণের ঘাড়ে বসিয়ে সেখান থেকে জনগণের জীবনযাত্রাকে অস্বাভাবিক করার মধ্য দিয়ে এই টাকা কোথায় যাবে
লক্ষ্য করছি রামিসা হত্যাকাণ্ড থেকে ব্যাপকভাবে খুন এবং ধর্ষণ, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি এবং দখল ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। চাঁদাবাজি আগে একজনকে চাঁদা দিতে হতো, এখন একই চাঁদা 2 জন, 3 জন, 4 জন, 5 জন পর্যন্ত 5 স্তরে চাঁদা দিতে হয়। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি দেশের। ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। এসবের দোষর, এসবের সুবিধাভোগী আওয়ামী ফ্যাসিস্ট তপশক্তির ওই দোষরকে ইসলামী ব্যাংকের আবারও চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অবৈধ নিয়োগ আমরা মানি না, এই অবৈধ নিয়োগকে আমরা বাস্তবায়ন হতে দেব না। বাংলাদেশের গ্রাহক সমাজ ওই বেআইনি ভাবে নিয়োগকৃত চেয়ারম্যানকে কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে দেবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, এমডিকে অপসারণ করা হয়েছে। আবারও ফ্যাসিবাদের কোন দোষর, ব্যাংক লুটপাটকারীদের কোন অংশীদারকে আবারও ব্যাংকের এমডি বানানোর চক্রান্ত করা হচ্ছে। যদি ব্যাংকের স্বার্থ বিরোধী কোন এমডি নিয়োগ দেওয়া হয়, ইসলামী ব্যাংকের গ্রাহকরা, কর্মচারীরা তাদেরকে ব্যাংকে ঢুকতে দেবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা যে ঈদ গেল, সেই কোরবানি ঈদে হাজার হাজার কোটি টাকার চামড়া পানিতে ফেলে দেওয়া হয়েছে, পচে গিয়েছে। কোন কারণে এই অবস্থার তৈরি হল? সরকারের কোনো বক্তব্য নেই। অব্যবস্থাপনার কারণে আর সিন্ডিকেটের কারণে, দুর্নীতির কারণে হাজার হাজার কোটি টাকার চামড়ার ব্যবসা আজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এই সরকার। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রধান অতিথি বক্তব্য রাখবেন। কথা পরিষ্কার, একে একে গণবিরোধী সিদ্ধান্ত, গণবিরোধী বক্তব্য, গণবিরোধী পদক্ষেপ এদেশের জনগণ মেনে নেবে না। ইসলামী ব্যাংকের গ্রাহকের উপরে যে মতিঝিলের ডিসির নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে যে নির্মমভাবে হামলা চালানো হয়েছে, সাউন্ড গ্রেনেড, গুলি, এরপরে টিয়ারশেল, লাঠিচার্জ এবং ব্যাপকভাবে জনগণকে, শত শত জনগণকে, গ্রাহককে সেদিন যে নির্মমভাবে আহত করা হয়েছে, আমরা মতিঝিলের ডিসির বিরুদ্ধে যদি স্বরাষ্ট্রমন্ত্রী পদক্ষেপ গ্রহণ না করেন, আমরা বুঝে নেব আপনার নির্দেশে এটি হয়েছে। সুতরাং আপনাদের বিরুদ্ধে গ্রাহকরা আগামী দিনে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, মজলুমুজ্জামান নেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমি প্রধান অতিথিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।